যেটা কাজ দিচ্ছে এটা হচ্ছে কি যে একটা নেম অফ দ্য জব 1.1 প্রিপেয়ার সিভি ইউজিং এমএস ওয়ার্ড। আচ্ছা আমি কাজটা করবো। আচ্ছা প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আচ্ছা ফোল্ডারটা আপনার নাম বা যে কোনো অনুযায়ী লিখে নিতে পারেন। আচ্ছা এরপরে ডাবল ক্লিক, এরপরে নিউজে ক্লিক করবেন, একটা ওয়ার্ড ফাইল তৈরি করলেন। আচ্ছা এখানে আপনি জব 1 দিতে পারেন। আচ্ছা জব 1 না, এখানে নাম বলতেছে সিভি এখানে। আচ্ছা আমি একটু দেখি নেই এখানে ফোল্ডার নামটা কী করতে বলছে, ইওর নেম সিভি। আচ্ছা একটু এডিট করে এই যে লেখার উপর ডাবল ক্লিক করলেই রিনেম হয়ে যায়। আচ্ছা নাম ধরেন A_সিভি। আচ্ছা ডাবল ক্লিক করলে ফাইলটি ওপেন হবে। আচ্ছা এখন আমাদের কাজগুলো দেখবো। আচ্ছা প্রিপেয়ার সেভ, এটা আমরা এক নম্বর কন্ডিশন করেছি। আচ্ছা 2 নম্বর সিলেক্ট A4 সাইজ পেপার মার্জিন আছে এটা। আচ্ছা 0.5 সবগুলো দেওয়া আছে। আচ্ছা এখানে লেফটটা কত আছে বলেন তো, 0.7 আছে। আচ্ছা আমরা এই যে পেজ ওরিয়েন্টেশন লেআউটে যাবো, লেআউটে যে কী করবো মার্জিনটা এই যে খুব সহজ সিস্টেম, এটা করে নেবেন। আচ্ছা এইটা করে নেওয়ার পরে এই কাস্টমার নেবেন, তাহলে আপনাদের একটা এডিট করলে হয়ে যাবে। লেফট আছে কত 0.7, যত কম সময় করতে পারবেন ততই ভালো। আচ্ছা এই 0.7 দিয়ে ওকে থেকে হয়ে যাবে। আচ্ছা এদের উপর আছে। আচ্ছা এরপরে পোর্টিয়ে তো আছে, পেপার সাইজ আছে, মার্জিন আছে A4। আচ্ছা এদের উপর তো দেখি এরপরে কিছু আছে। আচ্ছা এরপরে টাইপ ইউর নেম, ইমেল অ্যাড্রেস অ্যান্ড ইনসার্ট ইমেজ অ্যাজ পার লোকেশন। আচ্ছা দেখি লোকেশনটা হয়েছে, এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ। আচ্ছা আচ্ছা এতটুকু পর্যন্ত আমরা এই যে কাজটা, তাহলে এখন আমাদের এইভাবে লিখতে হবে। আচ্ছা আমরা সুন্দরভাবে এগুলো লিখবো এখন। আচ্ছা এখানে কী লেখা আছে বলুন তো, রিজুম। আচ্ছা এরপর নেম কী দিছি, এই ABC। আচ্ছা ইমেল দিলাম abc@gmail.com। আচ্ছা দেখেন তো এই জিনিসটা এই দিকে আছে নাকি মিডল বরাবর। আচ্ছা আমরা মিডল রেখে দিলাম। আচ্ছা এটা অল সিলেক্ট করেই এই হোমে গেলাম, প্যারাগ্রাফ মিডল। আচ্ছা এই যে লাইনগুলো দেখেন তো, এই একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেসিংটি বেশি না, অর্থাৎ প্যারাগ্রাফ স্পেসিং বেশি। আচ্ছা প্যারাগ্রাফ স্পেসিং করার জন্য আমরা এই যে টুল বাড়ি যাবো, টুল বাড়ি যায় এখানে এই যে রিমুভ স্পেস করে দিলাম। আচ্ছা এতটুকু পছন্দ করলাম। আচ্ছা এখন যে আমাদের যে অ্যালাইনমেন্টটা মিডল আছে, আচ্ছা অ্যালাইনমেন্টটা লেফট সাইডে নিয়ে যাওয়ার জন্য এই যে এটা ক্লিক করে দিলাম। আচ্ছা লেফট অ্যালাইনমেন্টে। আচ্ছা এরপরে কী আছে, এইগুলো সুন্দরভাবে আমাকে দেখতে হবে। কেরিয়ার অবজেক্ট আছে, এখানে আমার লাইনটা এখন তো দরকার নেই, পরে দেবেন। আচ্ছা কেরিয়ার অবজেক্টিভ থেকে শুরু সব আমরা সুন্দর করে দেবো। আচ্ছা কেরিয়ার অবজেক্টিভস। আচ্ছা একটু আসবে। আচ্ছা এরপর আমরা সুন্দরভাবে যেগুলো থিওরি লেখা আছে এইগুলো আমরা সুন্দরভাবে লিখব। আচ্ছা কী কী লেখা আছে, টু সার্ভার ইন এ রেসপন্সিবিলিটি পজিশন in a well structured organizational বানান বলুক সমস্যা নেই, আপনি যেভাবে লেখার দরকার সেইভাবে লেখেন। organizational and successfully apply a good ACPI নো নিউ লাইন কখনো নেবেন না, আপনারা জাস্ট লিখতেই থাকবেন। স্কিলস অ্যান্ড knowledge to enhance organizations efficiency for further development। আচ্ছা এতটুকু বলতে গেলেন। আচ্ছা এরপর আপনাকে নিউ লাইন দিতে হবে। আচ্ছা এতটুকু আসলেন নিউ লাইন, এরপরে কী নিতে বলছে বলুন তো, এইখানে এই সুন্দরভাবে একটা কী নেবেন, টেবিল নেবেন। আচ্ছা এই বছর না, তাহলে এখানে কয়টা রো আছে, 3টে রো আছে, 1 2 3টে। আচ্ছা আমরা সুন্দরভাবে কোনো কিছু অতিরিক্ত নিতে গেলে আপনাকে এই যে এইখানে ইনসাইডে দেবে, ইনসাইডে 3টা। আচ্ছা এই যে 3টে নিয়ে নিলাম, 3টে। আচ্ছা এই পর্যন্ত
আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত 3টা এখানে রো আছে আর কলাম আছে 2টা, উপরে একটা কলাম আর নিচে 2টা। আচ্ছা, আমরা এখন এই কাজটা করবো। এই যে এই জায়গাটা জিনিস আছে, এইটাকে আপনারা একটা সেলে নিয়ে আসতে পারবেন না, একটা কলামে। এই জন্য লেআউটে যাবেন, লেআউটে যে মার্জ সেল করবেন, এই দেখেন মার্জ সেল হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা সুন্দরভাবে সব কিছু একটু লিখবো। এখানে আছে কি লেখা আছে, জব এক্সপেরিয়েন্স। জব এক্সপেরিয়েন্স এরপরে এই যে নিচেটা ক্লিক করলে স্কুলে আসবে ডিউরেশন, ডিউরেশন অ্যান্ড পজিশনস। আচ্ছা, এই ট্যাব দিলে পজিশন। আচ্ছা, এখানে কি আছে, রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আমরা অতিরিক্ত একটাকেই কলাম বেশি নিয়ে নিয়েছি। আচ্ছা, সমস্যা নেই, অতিরিক্ত নিয়ে থেকেই এখানে আপনারা যে লেআউটে যাবেন, লেআউটে যে কী করবেন বলুন তো, যে এরেজ অপশন আছে, এরেজ অপশনে যে এই যে এটা কেটে দেবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এই যে আবার একটা এরেজ করে দিচ্ছি, জাস্ট আমি এটা আপনাদের দেখানোর জন্য এটা কাজ করছি। আচ্ছা, এখন বলতেছেন এই অংশটা কী জন্য আছে, তাই না? আচ্ছা, এই অংশটা কী জন্য আছে একটু আপনাদের দেখা দিচ্ছি। আচ্ছা, এই অংশটা তাহলে আপনার এই যে ডোটো আছে একটু জুম করে নেন, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। এই যে ড্র হয়ে গেছে। আচ্ছা, এখন আবার এরেজ আছে, এরেজ করে দিলেন, দেখেন। আচ্ছা, এই যে আপনাদের কাজ হয়ে গেছে। এই যেখানে ডোর আবার ক্লিক করলেন, আবার কাজ চলে আসছে। আচ্ছা, এখন এইখান থেকে কী হবে, টান দিলেই চলে আসবে। আচ্ছা, এখন বুঝতে পারছি মনে হয়। আচ্ছা, এখন এই যে জুমটা আবার করে নেন। আচ্ছা, এইখান থেকে টেনে ধরে আপনি এইদিকে নিলেন। আচ্ছা, এরকম হইতে পারে, কিন্তু কোনো সমস্যা নয়। আচ্ছা, এখন বলতেছেন যে এইগুলো তো একটু এলোমেলো হয়ে গেলো না, তাই না? আচ্ছা, এটা কোনো বিষয় নয়, এগুলো আপনারা নতুনভাবে সাজাবেন। আচ্ছা, এই দেখেন এইখানে মাপটা আছে, আমরা যে যে হাইটটা আছে, এই যে হাইটটা একটু কমে দিই, দেখেন। এই যে এখানে হাইটটা, আমি মূলত এই কাজগুলো করছি যাতে আপনারা একটু ভালোভাবে শিখতে পারেন। আচ্ছা, এই যে ওয়াইটটা আছে, এই ওয়াইটটা আমি ঠিক করে দিই। আচ্ছা, জুম, কোনো কিছু সমস্যা হলে আপনারা আবার আনডু করবেন, কন্ট্রোল জেড সেকেন্ড। আচ্ছা, এই মাপটা যদি আপনারা ঠিক করতে চান, একটু কম বেশি আছে, যেটা একটু দেখতে চান, এই একটু দেন তো। আচ্ছা, নাহলে একটু কমে দেন। আচ্ছা, 7.2। তাহলে এই জিনিসটা এদিকে ধরে দেন তো, এই দেখেন হয়ে গেছে। এই জিনিসগুলো আপনারা নিজেরা বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আরও ভালোভাবে শিখতে পারবেন। আচ্ছা, এরপরে দেখি আমাদের সব কিছু আমরা লিখবো। আচ্ছা, এরপরে কী লেখা আছে বলুন তো, সেন্স ইউআই। আচ্ছা, এরপরে নিউ লাইন, তারপরে ওয়ার্কিং, তারপরে কি আছে A1। আচ্ছা, এতটুকু সব চলেছেন। আচ্ছা, এর পিছিয়ে লেখাটা কোনো ব্যাপার নয়। আচ্ছা, ব্যাপারটা আছে কি এই দিকে লেখাটা। আচ্ছা, আমরা এখন এই দিকে সাইডটা লিখবো, সুন্দরভাবে লিখতেছি, একটু দেখেন। আচ্ছা, এখানে কী লেখা আছে, প্রিপেয়ার অফিসিয়াল ডকুমেন্টেশন। বানান ভুল হলে কোনো সমস্যা নাই, পরে ঠিক করতে পারবেন, আমি এটা দেখে দিচ্ছি। আচ্ছা, প্রিপেয়ার ডকুমেন্ট। আচ্ছা, এরপর আছে কি ম্যানেজ ইমেল ডকুমেন্ট। আচ্ছা, এরপর আছে কি প্রিপেয়ার, নিউ লাইন দেবেন, প্রিপেয়ার স্প্রেড। আচ্ছা, এতদূর পর্যন্ত ঠিক আছে না? আচ্ছা, আপনারা এতদূর পর্যন্ত ঠিক রাখবেন, আর কিছু করবেন না। আচ্ছা, এরপরে কী আছে বলতে, যে এডুকেশন কোয়ালিফিকেশান। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা লিখবো। আচ্ছা, এই আপনি টেবিলে ক্লিক করে নিচে নিয়ে আসবেন, দেখেন নিচে চলে এসে, বা এমনিতে নিচে ক্লিক করলেও আসে। আচ্ছা, এই কাজটা কী করবেন, এখন একটা জায়গায় প্রথম ধরুন এডুকেশন। আচ্ছা, এই যে এডুকেশন আছে, এখানে দেখবেন যে কীভাবে করা আছে।
আচ্ছা, এখানে এখানে কয়টা কলাম আছে বলুন তো? 1 2 3 4 5 6 7টা, 7টা কলাম আছে। আমি 6টা দিয়ে নিই, দেখি কেমন হয়। আচ্ছা, 6টা কলাম। তাহলে এখানে ইন্টার দেন, তারপরে ইনসার্ট, ইনসার্ট কলাম। দেখেন এই যে ইনসার্ট, আপনারা এই যে এখান থেকে ইনসার্ট টেবিলও করতে পারেন পুরো কলাম দিয়ে। আচ্ছা, আমি এই যে 6টা নিলাম জাস্ট শেখার জন্য। আচ্ছা, এই যে দেখেন 6টা নিচ্ছি। এই ক্ষেত্রে আপনি চাচ্ছেন কি যে মাপগুলো একটু বাড়ানো থাকে। আচ্ছা, এইখানে দেখে কী আছে, আচ্ছা এই যে এই সেলটা এখানে কী করতে হয়, সম্পূর্ণটা কি আছে মার্জ করা আছে। আচ্ছা, এই মার্জ আপনি লেআউটে গেলেন, লেআউটে যে আপনি লেআউটে মার্জ সেল করলেন। আচ্ছা, এরপরে যে কাজটা আছে, এরপর কাজটা আছে এক্সাম টাইটেল। এক্সাম টাইটেল আছে, এরপর কি আছে কনসেন্ট্রেশন। আচ্ছা, কনসেন্ট্রেশন। তারপরে এই যে এইদিকে দিয়ে দিলেন মেজর। আচ্ছা, এরপরে আছে ইনস্টিটিউট। এরপরে আছে রেজাল্ট। আচ্ছা, এই রেজাল্টের পর আছে বোর্ড। আচ্ছা, দেখেন তো এরপর একটা কি পাসিং ইয়ার লেখা কথা কিন্তু আসতেছে না। আচ্ছা, পাসিং ইয়ার, তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে। এই যে এদিকে যাবেন, এই উপরেরটাতে রাখবেন। আচ্ছা, এখানে এই উপরে সিলেক্ট রেখে এই ইনসার্ট, ইনসার্টে করবেন, ইনসার্ট কলাম টু রাইট। এই দেখুন চলে আসছে। আচ্ছা, এখন এখানে একবার দুইটা চলে আসছে। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে এটা সুন্দরভাবে আপনি এই যে ডোর টেবিল আছে, এই ডোর টেবিল অনুযায়ী দেবেন। সরি, এবার আচ্ছা, এখন আমরা সব কিছু লিখে নেব। আচ্ছা, কী কী লেখা আছে বলুন তো? পাসিং ইয়ার আর ডিউরেশন। আচ্ছা, পাসিং ইয়ার আরটা কি ডিউরেশন। আচ্ছা, এখন মোটামুটি আপনার যেভাবে হয়েছে সেভাবে মোটামুটি করতে পারছি। আচ্ছা, এখন দেখছি যে দুইটা আছে। এখানে কী দেওয়া আছে, একটা একটা এসএসসি আছে, একটা ডিপ্লোমা আছে। আচ্ছা, আপনার চাচ্ছেন বিএসসিটাও অ্যাড করবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে সেল অতিরিক্ত অ্যাড করার ক্ষেত্রে কী করবেন, লাস্টের যে সেলটা আছে এখানে যে ট্যাব চাপবেন, লাস্টের যে সেলটা আছে। আচ্ছা, এই জায়গাটাতে এখানে তো অতিরিক্ত কিছু আসছে না, এই সুন্দর সিস্টেমে যে এরেস টেবিল আছে লেআউটে দেবেন। আচ্ছা, এইখানে যে একই সুন্দরভাবে ক্লিক করে দেবেন। আচ্ছা, এই এতটুকু জিনিসগুলো খুবই সহজ, এগুলো আপনার যদি প্র্যাকটিস করেন আমার চেয়ে আপনারা অনেক ভালো শিখতে পারবেন। আচ্ছা, এরপর কি আছে পার্সোনাল ইনফর। আচ্ছা, এখানে আছে কি একাডেমিক কোয়ালিফিকেশান। দেখি একাডেমিক, একাডেমিক কোয়ালিফিকেশনস। আচ্ছা, এতটুকু শেষ। আচ্ছা, একাডেমিক কোয়ালিফিকেশান। আচ্ছা, এরপর আছে পার্সোনাল ইনফরমেশান। আচ্ছা, আমরা এখন এই কাজটা করে নিচ্ছি পার্সোনাল, পার্সোনাল ইনফরমেশন। আচ্ছা, এতটুকু দিয়ে আমরা ইন্টার দিলাম। তারপরে কি থাকবে নেম, তারপরে যে ট্যাব দেবেন, তারপরে কী থাকবে ফাদার নেম, আবার ট্যাব দেবেন। এরপরে কি মাদার নেম, এই ট্যাব দেবেন। ডেট অফ বার্থ, ট্যাব দেবেন। তাহলে এইগুলো এই দেখেন এই যে পুরনগুলো আছে খুব মানে হরাইজন্টালি সুন্দরভাবে সাজানো থাকবে। আচ্ছা, হোম ডিস্ট্রিক্ট। আচ্ছা, এরপরে আপনি ট্যাপিং, এরপরে কি নিচের নেম আছে এ বি সি ডি। আচ্ছা, এ বি সি ডি এত দিয়ে দিলেন। আচ্ছা, এখন আপনার সব কিছু সুন্দর আছে। আচ্ছা, এখন আপনার টেকনিক হবে যে আপনি এতদূর পর্যন্ত কাজ করতে পারছেন। এখন যে মেইন কাজটা আছে, আপনি এই কন্ডিশনগুলো সবগুলো করবেন, আবার নতুন করে করবেন। খুব সহজভাবে সিস্টেম দেখে দিচ্ছে। আচ্ছা, বলছে যে এই যে ফন্ট সাইজটা ইউজ টাইমস নিউ রোমান ফন্ট। আচ্ছা, সবগুলো একটা ফন্টে ইউজ করতে বলছে টাইমস নিউ রোমান। তাহলে আপনি একটা কাজ করেন, সুন্দরভাবে কন্ট্রোল এস আপেন, কন্ট্রোল এস আপে কী করবেন,
টাইমস নিউ রোমান ক্লিক করে দেন। আচ্ছা এরপর আপনার এখানে আরও একটা কাজ করবেন যাতে সুন্দর হয়, এই যে এখানে যে রিমুভ স্পেসটা করে দিন। আচ্ছা এটা যদি আমি তুমি দিচ্ছি তাহলে আর ঝামেলা হবে না। আচ্ছা এরপরে বলছে যে এরপরে দেখেন ফন্ট সাইজটা দেবেন। আচ্ছা সবগুলো কী বলছে 12, যেহেতু 12 সর্বাধিক সংখ্যক, একটা টেকনিক বলুন 12 যেহেতু সর্বাধিক সংখ্যক, তাহলে আপনারা ফন্টগুলো সবগুলো বার করে দেন। এই দেখেন বার করে দিলাম। আচ্ছা ফন্ট সবগুলো আমি বার করে দিয়েছি। আচ্ছা এরপরে একটা কাজ করে দেন বার। আচ্ছা এরপর হচ্ছে টাইটেল সাইজ 15, সাব টাইটেল সাইজ 13। আচ্ছা আমি এখন টাইটেল কোনগুলো, আচ্ছা টাইটেল হচ্ছে কত 15, এই যে এই টাইটেল এটা 15 করে দেন। এই দেখেন এটা আমি 15 করে দিলাম, 15। সাব টাইটেল এটা হচ্ছে কত 13। আচ্ছা এটা দিয়ে দিলাম, এটা বোল্ড করে দিলাম। আচ্ছা এরপরে এগুলো সম্পূর্ণ কি সাব টাইটেল, এই আপনারা সবগুলো একটা করে সিলেক্ট করবেন। এই দেখেন কন্ট্রোল সেভ ধরে সিলেক্ট করলেন, কন্ট্রোল সেভ ধরে এই যে সিলেক্ট করলেন, তারপরে এটা সিলেক্ট করলেন, হ্যাঁ এটা সিলেক্ট করলেন, এইগুলো এই যে এইগুলো একবারে কাজ হয়ে গেছে আপনার সিলেক্ট করা। আচ্ছা এটা কত দিতে হবে 13। আচ্ছা আর কি করতে হবে বোল্ড করতে হবে, তাই না? আচ্ছা এখন একটু দেখি আমরা 13 দিয়ে দিয়েছি সব কিছু আলাদা, যে রেস্ট অফ না বাকি সবগুলো কী হচ্ছে বলুন তো 12। আচ্ছা এই যে এইখানে আমরা একটা দেখি এই জায়গায় এই লেখাটা কী আছে বলুন তো ইটালিক ফরম্যাটে আছে। আচ্ছা আমরা এটা একটু ইটালিক ফরম্যাটে করে দিই, ইটালিক ফরম্যাটে। এই দেখেন এই যে এটা সেভ করি, কন্ট্রোল আই চাপতে পারেন বা আপনারা যে টুলবার থেকেও দিতে পারেন। আচ্ছা যাই হোক এইটা। আচ্ছা এখন আমার যেটা সমস্যা আছে যে এই যে বুলেট আমাকে এখানে দিতে হবে। আচ্ছা এখানে কি বুলেটটা আছে বলুন তো, এই যে একটা বক্স আছে ফিল্টার বক্স। আচ্ছা এই যে বুলেট দেওয়ার সিস্টেম আছে, এই যে এইখানে যাবেন, এইখানে যে এই যে বুলেট আছে এই দিয়ে দিলেন। আচ্ছা এখানে কোনটা আছে দেখি, আচ্ছা এখানেও একটা বুলেট দেওয়া আছে, আচ্ছা মাঝ দিয়ে কাটা আছে। আচ্ছা এখানে আমি একটা কী করে দিলাম, এই যে বুলেট দিয়ে দিলাম। আচ্ছা দেওয়ার পর এই লাইনটা সম্পূর্ণ সিলেক্ট করি, আপনাকে স্ট্যাক থ্রো করা অর্থাৎ মাঝ দিয়ে কাটা, এই যে স্ট্যাক থ্রো এই যে হয়ে গেছে। আচ্ছা এরপরে দেখেন তো এখানে কী আছে, এই যে এই বক্সটা। আচ্ছা আমরা এই বক্সটা দেবো, এটা আমরা এই যে এই বুলেটে দেবো। আচ্ছা এই বক্সটা কি এখানে আছে না, এখানে যদি না থাকে আপনারা এই যে এখানে যাবেন, এখানে পড়ে দেখবেন, যেখান থেকে এখানে প্রথমে স্যাম্বল আছে না, এই স্যাম্বলে ক্লিক করবেন, স্যাম্বলে ক্লিক করে এই যে একটু খুঁজবেন, এগুলো একটু খুঁজলে পেয়ে যাবেন। আচ্ছা দেখে আমরা এখানে কোথায় পাইতে পারি। আচ্ছা মূলত মনে হয় এই যে এই বক্সটা দিতে পারে। আচ্ছা এই যে আমরা ইনসার্ট করে দিলাম, এই যে ওকে দেখেন চলে আসছে। আচ্ছা এরপরে আচ্ছা এরপরে একটা সার্কেল আছে, সার্কেলটা আছে কিন্তু আউটলাইনটা একটু মোটা। আচ্ছা এখানে আমরা যেমন আমরা এখানে দেখি এরকম আছে কিছু না, এরকম নাই। আপনারা যে ডিফাইন নিম্বল এই যে এখানে সিম্বল যাবেন। আচ্ছা সিম্বল যে এইখানে জাস্ট সিলেক্ট করে নেবেন, যেখান থেকে থাকতে পারে। আচ্ছা আমি কাজের সুবিধার জন্য আপনাদের এইটা একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে এই দেখেন চলে আসছে। আচ্ছা এখন আর কি অপশন বাকি আছে দেখি, এইগুলো অপশন শেষ হয়েছে, আমরা সবগুলো দিচ্ছি। আচ্ছা এইখানে দেখেন এই যে দুইটা টেবিল আছে, টেবিলের যে হেডিং দুইটা আছে, দুইটা কী করা আছে শেডিং দেওয়া আছে। আচ্ছা এই কাজটা কেমন করবেন, এই দেখেন এইটা সিলেক্ট করবেন, আবার কন্ট্রোল সেভে ধরবেন, এই কন্ট্রোল সেভে ধরে এটা সিলেক্ট করবেন। আচ্ছা এরপরে কন্ট্রোল সেভে দেখেন একসঙ্গে দুইটা কাজ করতে হচ্ছে। আচ্ছা এই দেখেন এই শেডিং দিয়ে দিলেন। আচ্ছা দেখেন তো হয়ে গেছে না একসঙ্গে দুইটা কাজ। আচ্ছা আর মনে হয় আমার মনে হয় না আর কিছু কাজ আছে। আচ্ছা পার্টস এরপরে কী আছে বলুন তো, পার্সোনাল ইনফরমেশন, ও এটা আমরা করে নিই। এটা কথা হবে 13, তারপরে কী হবে বোল্ড, তারপরে কী হবে আন্ডারলাইন হবে। আচ্ছা এটা করে দিলাম। আচ্ছা এখন এই নামগুলো আপনারা লিখতে পারেন। আচ্ছা এরপরে একটা কী আছে বলেন তো নিচে সরি ওপরে একটা আপনাদের লাইন দিতে হচ্ছে। আচ্ছা লাইন দেওয়ার সহজ সিস্টেম হচ্ছে এই যে শেপে যাবেন, শেপে যে অন্যভাবে দেওয়া যায়, আপনি কোনো কিছু করবেন না, এই যে সুন্দরভাবে শেপে এই যে শেপে ধরে দেবেন। আচ্ছা শেপে ধরে কালোটা দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা এই মাঝে এই লাইনটা একটু মাঝে দেবেন, একটু জাস্ট মানানসই করে দেবেন। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এখন আপনাদের হচ্ছে কি বানানগুলোর সমস্যা, বানানগুলো অনেকগুলো এরর আছে না। আচ্ছা এই যে আপনি এখানে রাইট বাটন করবেন, যেগুলো ওদের ডিকশনারিতে আছে ওইগুলো আসবে। আচ্ছা স্ট্রাকচার এরপর আমি এটা কতক্ষণ সময় লাগছে বলুন তো সর্বোচ্চ। আচ্ছা সর্বোচ্চ কয় মিনিট লাগবে, এই সিন্স দিয়ে দিলাম। তারপর এখানে কি স্প্রেডশিট 1 মিনিট লাগবে। আচ্ছা এখানে কনসেন্ট্রেশন, আচ্ছা কনসেন্ট্রেশন এখানে কোয়ালিফিকেশন। আচ্ছা আপনাদের হাতে একটু চালু থাকলে এবং কিবোর্ডে যদি থাকতে পারে তাহলে ভালো। আচ্ছা এইখানে আরেকটা জিনিস আমাদের শেখার মতন আছে, এই দেখেন এই সিভিটা এই জায়গাতে আছে, এই জায়গাটা দেখেন এই যে এই জিনিসটা এই দিকে মানে সুন্দরভাবে অ্যালাইনমেন্ট আছে, এইদিকেও শেষ এইদিকে শেষ। আচ্ছা তাহলে আপনারা কীভাবে করবেন দেখেন তো,
আচ্ছা আমি একটু আপনাদের দেখাচ্ছি, এই জিনিসটা আপনার এইভাবে নিয়ে এই প্যারাগ্রাফে এই জিনিসটা কাজটা করে দেবেন। আচ্ছা তারপরে এটা ঠিক হয়নি, তাহলে আপনার একটা কাজ করেন, এইখানে যে একটা ইন্টার দিয়ে দেন আপনার। আচ্ছা দেখেন তো খুব সুন্দরভাবে চলে এসছে না, খুব সুন্দরভাবে। আচ্ছা একটু করে দেন। আচ্ছা দেখেন তো এই দিক দিয়ে এবং এই দিক দিয়ে একটু সুন্দরভাবে সহজ সোজা হয়েছে না? হুম, এই দেখেন হয়ে গেছে। আচ্ছা দেখেন তো এটা হুবহু এরকম চলে এসছে না? আচ্ছা এরপর একটা ইনসার্ট অ্যান্ড ইমেজ। আচ্ছা আমি এর আগে বলছি যে পেজে অতিরিক্ত কোনো কিছু নিতে গেলে আপনাকে ইনসার্ট অপশনে যেতে হবে। আচ্ছা ইনসার্টের শেপ নেবেন, এই যে দেখেন শেপ, এই শেপ নেবেন। আচ্ছা এই শেপ নিয়ে এইখানে রেখে দিলেন। আচ্ছা এখন আপনাদের পিকচার, পিকচার তো ওখানে দেবে না। আচ্ছা পিকচার এই জন্য আপনাকে স্ক্রিনশট দেবে, যে উইন্ডোজ কি প্রিন্ট স্ক্রিনে ক্লিক করবেন, করার পর কী করবেন, এই যে শেপ ফিল আছে, শেপ ফিল থেকে কি এই যে পিকচারে যাবেন, পিকচারে যে এই স্ক্রিনশটে যেটা আছে এটা। আচ্ছা অনেক সময় বলা যেতে পারে যে আপনাদের এখানে মাপটা আলাদা দেন। আচ্ছা এই মাপটা যখন হচ্ছে আপনার ফর্মেট আসবে নতুন একটা, এই এখানে মাপটা দিতে পারেন, এই যে আলাদাভাবেই এই দেখেন এইভাবে মাপটা কী করতে দেখেন, অনেক সময় হলো 0.1 বা 1.5 ইন্টু 1.8, এটা যেভাবে খুশি এইভাবে দিতে পারি। আচ্ছা এইভাবে দিতে পারেন। আচ্ছা এইভাবে দিলে মোটামুটি আবার অনেক সময় বলতে শেপ আউটলাইন, এই যে শেপ আউটলাইনটা দিতে পারেন। আচ্ছা এক্ষেত্রে আপনাদের যেটা সবচেয়ে বেশি জিনিস কী লাগবে জানেন, যে সেটা হচ্ছে আপনাদের একটু একটু প্র্যাকটিস করতে হবে। এই দেখেন এইভাবে কমা বাড়া সব কিছু যায়। আচ্ছা এইভাবে। আচ্ছা এখানে মাপ কিন্তু ওনারা নির্দিষ্ট দেবে, সেই অনুযায়ী কিন্তু দিতে হবে। আচ্ছা এই ক্ষেত্রে আপনাদের শেপের আউটলাইন আমার একটু বেশি হয়ে গেছে, আমি ওইটা একটু কমে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই এতটুকু করতে পারলে আপনারা কমপ্লিটেন্ট। ধন্যবাদ সবাইকে।